শহীদ ভগৎ সিং এক মহান বিপ্লবীর পূর্ণ জীবনগাথা। ভূমিকা: যখনই ভারতের স্বাধীনতা সংগ্রামের কথা বলা হয় তখন অনেক বীরেরই নাম উঠে আসে, কিন্তু কিছু নাম আছে যেগুলো ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকে। তাদের মধ্যেই অন্যতম হলেন শহীদে আজম ভগৎ সিং। তিনি শুধু একজন বিপ্লবী নন, বরং এক আদর্শ, এক দর্শন। ভগৎ সিংয়ের জীবন কেবল অস্ত্রের লড়াইয়ের নয়, এটি ছিল এক চিন্তাধারার উত্থান যা ভারতবর্ষের যুব সমাজকে উদ্বুদ্ধ করেছিল। তার আত্মত্যাগ এবং দেশপ্রেম আজও কোটি কোটি ভারতীয়কে প্রেরণা দেয়। জন্ম ও প্রাথমিক জীবন: ভগৎ সিংয়ের জন্ম হয় 28শে সেপ্টেম্বর 1907 সালে পাঞ্জাবের লায়ালপুর জেলার বঙ্গা গ্রামে, যেটা এখন বর্তমানে পাকিস্তান। তার জন্মের সময় তার পিতা সর্দার কিষান সিং এবং কাকা সর্দার অজিত সিং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনের জন্য কারাগারে বন্দী ছিলেন। ভগৎ সিংয়ের পরিবার স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। তার দাদা অর্জুন সিং, পিতা কিষান সিং ও কাকা অজিত সিং তিনজনেই স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। অজিত সিং ছিলেন এক বিখ্যাত বিপ্লবী, যিনি পরে নির্বাসিত হন। তাই ছোটবেলা থেকেই ভগৎ সিংয়ের মধ্যে দেশপ্রেমের বীজ বপন হয়ে গিয়েছিল। প্রাথমিক শিক্ষা ও দেশপ্রেমের বীজ: ভগৎ সিং গ্রামের পাঠশালায় পড়াশোনা শুরু করেন। পরে তাকে লাহোরের ডিএভি স্কুলে পাঠানো হয়। ছোটবেলা থেকেই তিনি শিবাজি, গুরু গোবিন্দ সিং, রানী লক্ষ্মীবাই প্রভৃতি বিশিষ্ট ব্যক্তিবৃন্দদের কাহিনী শুনে তিনি বড় হয়েছেন। 1919 সালে যখন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটল, তখন ভগৎ সিং মাত্র 12 বছরের কিশোর ছিলেন। এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড দেখে তিনি এতটাই ব্যথিত হয়েছিলেন যে ঘটনার পর দিনই তিনি সেই ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন। গিয়ে রক্তাক্ত সেই মাটি সংগ্রহ করেন এবং শপথ করেন যে একদিন তিনি ব্রিটিশ শাসনের প্রতিশোধ নেবেন। বিপ্লবী জীবনের সূচনা: কৈশোরে বিপ্লবী চিন্তার বিকাশ। স্কুলের পড়া শেষ করার পর ভগৎ সিং লাহোরের ন্যাশনাল কলেজে ভর্তি হন। এইখানে তার পরিচয় হয় আরও কিছু তরুণ দেশপ্রেমিকের সঙ্গে, যেমন সুখদেব, রাজগুরু, বটুকেশ্বর দত্ত ও চন্দ্রশেখর আজাদ। এই কলেজেই তিনি বিপ্লবী রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন। তার মনে তখন একটা প্রশ্ন: শুধু অহিংসার মাধ্যমে কি স্বাধীনতা অর্জন সম্ভব? তার কাছে উত্তর ছিল না। তাই তিনি বুঝতে পারলেন যে কেবল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলেই হবে না, বরং তাদেরকে শক্তির মাধ্যমে উৎখাত করতে হবে। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগদান: ভগৎ সিং তখনকার একটি গুরুত্বপূর্ণ বিপ্লবী সংগঠন ছিল, যেটি হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন নামে পরিচিত। সেখানে তিনি যোগ দেন। 1925 সালে কাকোরি ট্রেন ডাকাতির ঘটনা ব্রিটিশ সরকার কঠোর হাতে দমন করে এবং অনেক নেতাকে গ্রেফতার করা হয়। এরপর ভগৎ সিংও তার সহযোদ্ধারা এই সংগঠনের নতুন রূপ দেন, যার নাম হয় হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। সাইমন কমিশন ও লালা লাজপত রায়ের মৃত্যু: 1928 সালে ব্রিটিশ সরকার সাইমন কমিশন নামে একটি কমিটি পাঠায়, যেখানে কোনো ভারতীয় সদস্য ছিল না। এই কমিশনের বিরুদ্ধে সমগ্র ভারত উত্তাল হয়ে ওঠে। লাহোরে লালা লাজপত রায়ের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ হয়। এই বিক্ষোভ চলাকালীন ব্রিটিশ পুলিশ অফিসার জেমস এ স্কট পুলিশকে লাঠিচার্জের নির্দেশ দেন, যেখানে লালা লাজপত রায় গুরুতরভাবে আহত হন, কিন্তু কিছুদিন পর তার মৃত্যু হয়ে যায়।
ভগৎ সিং এই ঘটনার প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন। তারা স্কটকে হত্যার পরিকল্পনা করেন, কিন্তু ভুলবশত জন স্যান্ডার্স নামক এক ব্রিটিশ পুলিশ অফিসার নিহত হন। এই ঘটনার পর ব্রিটিশ সরকার ভগৎ সিং ও তার দলকে ধরার জন্য তৎপর হয়ে ওঠে। অ্যাসেম্বলি বোমা বিস্ফোরণ 1929। ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত 8ই এপ্রিল 1929 সালে দিল্লি সেন্ট্রাল অ্যাসেম্বলিতে বোমা নিক্ষেপ করেন। কিন্তু এই বোমার উদ্দেশ্য কাউকে হত্যা করা নয়, বরং ব্রিটিশ শাসকদের সতর্ক করা। বোমা ফেলার পর তারা ইনকিলাব জিন্দাবাদ এবং সাম্রাজ্যবাদ নিপাত যাক বলে স্লোগান দেন এবং নিজেদের গ্রেফতারির জন্য আত্মসমর্পণ করেন। কারাগারে জীবন ও মৃত্যুদণ্ড। কারাগারে থাকাকালীন ভগৎ সিং ও তার সঙ্গীদের ওপর অমানসিক নির্যাতন চালানো হয়, কিন্তু তিনি এই পরিস্থিতিতেও প্রতিবাদ করেন এবং 116 দিন ব্যাপী অনশন করেন। এই অনশনের ফলে তার সহযোদ্ধা যতীন দাস মারা যান। শেষ পর্যন্ত ভগৎ সিং, সুখদেব, রাজগুরুকে লাহোর ষড়যন্ত্র মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। 23শে মার্চ 1931 শহীদ হওয়ার দিন। ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুকে 23শে মার্চ 1931 সালে সন্ধ্যা 7:30 ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। মৃত্যুর পূর্ব মুহূর্তেও ভগৎ সিং হাসছিলেন এবং গর্জন করে বলছিলেন, ইনকিলাব জিন্দাবাদ। ভগৎ সিংয়ের আদর্শ ও উত্তরাধিকার। ভগৎ সিং শুধু একজন বিপ্লবী ছিলেন না, তিনি ছিলেন একজন মহান চিন্তাবিদও। তিনি সমাজতন্ত্র, সাম্যবাদ ও শ্রমিক আন্দোলন সম্পর্কে পড়াশোনাও করেন এবং তার চিন্তাধারা আজও তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে। প্রতি বছর 23শে মার্চ শহীদ দিবস হিসেবে পালন করা হয় এবং লক্ষ লক্ষ মানুষ তার আত্মত্যাগকে শ্রদ্ধা জানায়। উপসংহার: ভগৎ সিং আমাদের শিক্ষা দেন যে স্বাধীনতা ভিক্ষা করে পাওয়া যায় না, তাকে ছিনিয়ে নিতে হয়। তার জীবন আমাদের শেখায় যে সত্য ও ন্যায়ের জন্য লড়াই করাই প্রকৃত দেশপ্রেম। শহীদদের কবরের ওপর বসন্তের মেলা বসে। যারা দেশকে ভালোবাসে তারা অমর হয়ে থাকে। জয় হিন্দ, বন্দে মাতরম।